বরানগর মাটিকে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়লাভের জন্য আগামীকাল বরানগর 22 নম্বর ওয়ার্ড নেতাজি কলোনি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভোট প্রচার করতে আসেন। আগামীকাল তারপরই আজ বিজেপির আইকন দিলীপ ঘোষ বরানগর 21 নম্বর ওয়ার্ড স্বাধীনপল্লী বাড়ি বাড়ি প্রচার ছাড়ছেন বিজেপি আইকন দিলীপ ঘোষ। তাহলে একে একে বরানগর মাটিতে যেভাবে বিজেপির হাই ভোল্টেজ নেতৃত্ব আসছেন, আসন্ন নির্বাচনে বরানগর বিজেপির মাটি কতটা শক্ত ঘাঁটি হতে পারবে এটাই দেখার। 50 लाख परियायी श्रमिक बंगाल छोड़ के क्यों गए? 50 लाख युवा बंगाल छोड़ के चले गए हैं। वो घर नहीं आ पाते हैं, घर से जा नहीं पाते हैं। प्रधानमंत्री 1 दर्जन ट्रेन दे दिए उनको आने जाने के लिए। आप तो नौकरी नहीं दे रहे हैं, देश के लिए जा रहे हैं। और जितना जोखिम भरा काम है वो बंगाल के लोग जाके काम करते हैं। एक्सीडेंट होता है, मारे जाते हैं लाइव कॉल। और बंगाल दूसरे प्रदेश से बंगाल में आते हैं, उनको भगाए जाते हैं यहाँ से। तो बंगाली बोलते हैं। यहाँ हर दिन खून मर्डर होता है, यहाँ बलात्कार होता है। 60 से 70 साल की कोई महिला सुरक्षित नहीं है बंगाल में। जो संख्यालघु को लेकर राजनीति का, तो उनकी दुर्दशा तो बोलने का लायक नहीं। बंगाल में देश से सबसे गरीब मुसलमान बंगाल में रहते हैं, क्यों? इसका जवाब दे। चलो গিয়ে আপনি যেভাবে প্রধানমন্ত্রীর চিঠি লিফলেট আকারে তুলে ধরলেন, পরিকল্পনা কি এবং কতটা সাড়া পাচ্ছেন আপনি? আমরা পশ্চিমবাংলা 26-এর নির্বাচনকে পাখির চোখ করে বাংলার পরিবর্তনের জন্য লড়াই করছি। গতবারে আমাদের কর্মীদের প্রচেষ্টায় অর্ধেকটা আমরা এগিয়েছি, 77 সিট। এবারে সেটাকে 150 পার করতে হবে। তো তার জন্য গত 6 মাস ধরে আমরা বিভিন্নভাবে সংগঠনকে শক্তিশালী করে বিস্তার করার চেষ্টা করছি। তো মাননীয় প্রধানমন্ত্রী এসে যেমন উন্নয়নের ঘোষণা করছেন, প্রায় 1 ডজন ট্রেন দিলেন বাংলাকে, একাধিক রাস্তা, গ্রিনফিল্ড রোড, হাইওয়ে সব দিচ্ছেন। সঙ্গে সঙ্গে পাবলিক মিটিং করে এটাও বলছেন যে একবার বাংলাকে আমাদের হাতে তুলে দিন, আমরা বাংলাকে পাল্টে দেবো, আপনার স্বপ্নের বাংলা বানিয়ে দেবো। আর সেটাকে সফল করার জন্য অন্যান্য নেতৃবর্গ প্রদেশ কেন্দ্রের লিগেছেন, কর্মী বৈঠক, জেলা স্তরে, বিভাগ স্তরে, মন্ডল স্তরে। এখন সেটা বুথ স্তর পর্যন্ত আমরা পৌঁছেছি। বুথের কর্মীদের বৈঠক করা, সেখানে 7-8টা কাজ দিচ্ছি আমরা ওদেরকে। সঙ্গে সঙ্গে স্থানীয় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর একটি চিঠি তুলে দিচ্ছি, তাদের সঙ্গে কথাবার্তা বলছি। তো লোকের প্রচন্ড আগ্রহ, আপনারা দেখলেন আজকে পুরো পাড়ার লোকেরা বেরিয়ে এসছেন, তারা চিঠি নিচ্ছেন, কথা বলছেন, বলেও যাচ্ছেন যে এবারে পরিবর্তন চাই। তো সেই প্রোগ্রামের জন্য আজকে আমাদের যে দমদম লোকসভা নর্থ সুন্দরবন ডিস্ট্রিক্ট, তার বরানগর বিধানসভাতে আমার জন্য আজকে প্রোগ্রাম দেওয়া হয়েছিল, আর সেই জন্য আমি এসেছি। এই অঞ্চলের মানুষেরা কিছু কি অভিযোগ করছেন? জল জমার সমস্যা, ডেঙ্গু একটা বড় সমস্যা এই অঞ্চলে। না, অভিযোগ পার্টিকুলার আমি শোনার সময় পাইনি। বলছি যে তাড়াতাড়ি করুন, পরিবর্তন চাই, সমস্যা অনেক। তো সমস্যার তো প্রতিদিন নতুন সমস্যা তৈরি করেন মমতা ব্যানার্জি, সমাধান কিছুই করেন না। দিলীপের নদিয়াতে পলাশী পাড়া থেকে হুমায়ুন বাবরি যাত্রা করছেন, এর পাল্টা আজকে হযরত মুহাম্মদের জন্মদিনে শিলিগুড়িতে ফিরহাদ হাকিম যাত্রা করছেন। তো হুমায়ুনকে কাউন্টার করতে কি আজ মাঠে নামতে হলো ফিরহাদ হাকিমকে? কি বলবেন আপনি? এই যে যা চলছে, সে ফিরহাদ হাকিম হন বা ববি হাকিম হন, কি বলে হুমায়ুন কবির হন, সবই মুসলিম ভোটকে কেন্দ্র করে। পশ্চিম বাংলার চিন্তা কারো নাই। এখানে সেই যে কি বলে সাচার কমিটির রিপোর্টে এসছে 20 বছর আগে যে পশ্চিমবাংলার মুসলমানরা দেশের মধ্যে পিছিয়ে আছে। আমার প্রশ্ন আছে, কংগ্রেস, সিপিএম, টিএমসির রাজত্ব হয়ে গেল, আজ প্রায় 80 বছর হতে গেল স্বাধীনতা, কেন পশ্চিমবাংলার মুসলমানরা পিছিয়ে আছে? অথচ বাংলা চিরদিন এগিয়ে ছিল শিক্ষায়, দীক্ষায়, সচেতনতায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে। তো সেই মুসলমানদেরকে এখনো সেই স্তরে রেখে দিয়ে তাদের ভোটের জন্য এই সমস্ত নাটকবাজি হচ্ছে। না, আমি বাংলার মুসলমানদের আপিল করব, আপনারা আপনাদের সমাজের উন্নয়নের জন্য দেখুন। বাবরি মসজিদ দিয়ে পেট ভরবে না। রাম মন্দিরের আন্দোলন হয়েছে দেশের ইতিহাস পরিবর্তন করে ভারতের মানুষের মধ্যে স্বাভিমান ফেরাবার জন্য, বিজেপি তাকে সাপোর্ট করেছিল, সফলভাবে হয়েছে এটা। তো কিন্তু তার বদলা হিসেবে বাবরি মসজিদ হতে পারে না। আমরা মুঘল যুগে যেতে চাই না। আর যদি মসজিদই বানাতে হয়, পাড়ায় পাড়ায় তো মসজিদ আছেই, একটা মসজিদ হয়ে গেলে মুসলমানদের কি উন্নতি হয়ে যাবে?